শত্রুতা হিংসা মনে রেখে যেন কাফেরদের কোন মুশরিক কোন ইহুদি কুরাইশদের সাথে যেন শত্রুতা তোমরা প্রতিশোধ নিও না। এর নাম কি? এর নাম ইসলাম। এর নাম কি বলেন? আমরা হচ্ছে সেই মুসলমান। রাসূল বললেন প্রতিশোধ নিও না। আল্লাহ রাসূল বললেন কারোর ঘরে যেন তোমরা অগ্নি সংযোগ করবে না, কারোর ঘর জ্বালিয়ে দেবে না, ফলদার বৃক্ষ গাছ কেটে দেবে না, আর শিশু হত্যা করবে না, নারী হত্যা করবে না। কে বলছে? কে বলছে? আমার রাসূল বলছে খবরদার শিশু আর নারী হত্যা করবে না। আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূল এ কথা বলেছে। রাসূল এই দুটো জিনিসই, দুটো শ্রেণীকে এত গুরুত্ব দিয়ে বলেছে মক্কা বিজয়ের দিন, তোমরা নারী হত্যা এবং শিশু হত্যা করবে না। কাকে বলছে? বলছে আপনারা আমার কথা কি বুঝতে পারলেন? রাসূল কাদের উদ্দেশ্য বলছে এই কথাগুলো? বলছি কাদের উদ্দেশ্য বলছেন? যে সমস্ত সাহাবীরা আছে, মুসলমানরা আছে, তাদের বলছে তোমরা যেন এই কাজ করো না। যারা ঈমান আনেনি তারা আজকে পরাজয় হয়ে গেছে, হেরে গেছে। আজকে মক্কার শাসন ক্ষমতা আমাদের দিয়েছে, আগের আগে যেন তাদের সাথে প্রতিশোধ নিও না। শিশু হত্যা করো না, আর নারী হত্যা করো না। ফিলিস্তিনি যত মেরেছে শিশু আর নারী, বাচ্চা মেরেছে আর কাদের মেরেছে? নারী হত্যা করেছে। কত বড় শয়তান, চাইনিজ শয়তান। আনকতলিন নিসাই ওয়াসসিবিয়ানি মুত্তাফাকুন আলাইহা। আল্লাহ রাসূল বলেন যুদ্ধের দিন খবরদার তোমরা নারী শিশু হত্যা করবে না, নারী শিশু হত্যা করা থেকে তোমরা বিরত থাকবে। আমার রাসূল বলেছেন এ হচ্ছে আমার ইসলাম। মুসলমান আমরাই হচ্ছে সেই জাতি। ভাইরা আমার, কোরআন পাকে আল্লাহ পাক বলেন কিয়ামত কখন হবে? বর্তমান জমানায় এই পৃথিবীর মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রায় অধিকাংশ দেশের রাজা বাদশাগুলো সব অত্যাচারী বাদশা, সব অত্যাচারী বাদশা। রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে আমাদের একটু শুনিয়ে দেন, কিয়ামতের আলোচনা করে। কিয়ামতের আলোচনা করে। কিয়ামত কখন হবে? কিয়ামতের এটাই হচ্ছে আলামত। কোন সময়? যখন মুসলমানরা নেতার অভাবে, মুসলমানরা যখন নেতার অভাবে ইহুদিদের হাতে, কাফেরদের হাতে, জালেমদের হাতে মার খাবে, মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে, অর্থ থাকবে, তাও মুসলমানরা ইহুদিদের চাটুরাতি করবে, গোলামি করবে। এই জন্য আল্লাহ নবী বলেন সেই সময়ে মুসলমানরা নেতা হারিয়ে ফেলবে। নেতা না থাকার কারণে মুসলমানরা কাফেরদের হাতে তারা মার খাবে, সব সময় পদে পদে মার খাবে। পৃথিবীর ইহুদিরা অন্যায় করলে মুসলমানদের দোষ দেয়, খ্রিস্টানরা অন্যায় করলে মুসলমানদের দোষ দেয়, শিখরা অন্যায় করলে মুসলমানদের দোষ দেয়, পাঞ্জাবিরা অন্যায় করলে মুসলমানদের দোষ দেয়। সারা পৃথিবীর বুকে চলছে অপরাধ। আমাদের একটাই অপরাধ, আমরাই দাড়ি রেখেছি, টুপি পরেছি, কালেমা পড়েছি। এই জন্যে আমরা হচ্ছে কাফেরদের কাছে, তাম পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টান, তাদের কাছে আমরা শত্রু। যদি আমরা বলতাম সুদটা হারাম না হালাল, আমরা যদি বলতাম ব্যভিচার করা জায়েজ, আমরা যদি বলতাম পরের সম্পত্তি না হক এটা হক দখল করা যাবে, আমরা যদি বলতাম খুন করা একটা মামুলি ব্যাপার, আমরা যদি বলতাম জেনা করা যাবে, তাহলে আমাদের অবস্থা কেমন হতো না? আমাদের মধ্যে খুন হারাম, জেনা হারাম, মদ হারাম,
অন্যায় করে কারোর কোনো সম্পদ আত্মসাৎ করা আমাদের ধর্মে হারাম, যার কারণে আজকে কপাল পুড়েছে মুসলমানদের। অপরাধ হচ্ছে আমাদের এটাই। ভাইরা আমার, আজকের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় মুসলমানরা নেতা হারা হয়ে যাবে, নেতার অভাব হয়ে যাবে, যার কারণে সমস্ত কাফির গোষ্ঠীরা তারা একতাবদ্ধ জামাতবদ্ধ হয়ে তারা মুসলমানদের উপরে ধ্বংস করার চেষ্টা করবে। ওই সময় তাম পৃথিবীর মুসলমানরা তারা বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনেছি, কিতাবে পড়েছি, জমানের মুসলমানরা যখন নেতা হারা হয়ে যাবে তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা সবাই শুনেছি, ইমাম মেহেদী মুসলমানদের নেতা হয়ে আসবে। কিতাব বলতেছে ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার আগমনের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর ইমাম মেহেদী আসবে ওই সময়। মুসলমানরা যখন সঠিক নেতা হারা, নেতার অভাবে যখন মুসলমানরা মার খাবে, মুসলমানদের নেতা নেই, এখন নেই নাকি? 57টা মুসলমানের নেতা, 57টা মুসলিম দেশ। হাসিনা একটা মুসলমানদের নেতা নাকি? বাংলাদেশে হাসিনা একটা মুসলমানের নেতা, তাই না? আর সৌদি আরবের বাদশাহ, যে দেশকে আমরা সম্মান করি, যার কথা শুনলে পর আমরা অন্তত চোখে একটু হাত তুলুই, রাসূলের কথা। কারণ রাসূল এই জমিনে কদম মোবারক রেখেছে, রাসূলের ভূমিষ্ঠ হয়েছে। সৌদি আরবকে আমরা কেন সম্মান করি? এখানে হচ্ছে খোদার কাবা। সৌদি আরবকে কেন তাম পৃথিবীর মুসলমানদের প্রাণ কেন্দ্রের জন্য বলি? এই সৌদি আরবে মক্কায় আল্লাহ পাক 30 পারা কোরআন, মক্কায় আর মদিনায় এই দুই দেশে আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছে। কোরআন নাযিল হওয়া, কোরআন শাসন আমলের, কোরআন কেন্দ্রিক, কোরআনের রাষ্ট্র কায়েম, কোরআনের রাষ্ট্র আপনার কিনা কোরআনের রাষ্ট্র কায়েম হওয়ার জন্য সৌদি আরবকে গোটা পৃথিবীর মুসলমানরা প্রাণ কেন্দ্র মনে করে। বলো সুবহানাল্লাহ। সেই মুসলমানরা মুনাফিকি করছে। মুনাফিক কাকে বলে? মুনাফিকরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। কি ভোট এসে, ভোটে দেখবে যে পার্টির হোক, এক পার্টির হয়ে বিরাট খাটলো, মেহনত করলো, 1 মাস 2 মাস ধরে ভোট হয়ে গেল, জিতে গেল। দেখা গেল যারা বেশি মেহনত করলো তাদের নাম নেই, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ভোটের দিনকেও যারা এই মুনাফিকি করলো, জিতে গেল, তা বললো আপনার জন্য যা করেছি না, ওই একদিনই মুনাফিকি করছে, নাটক করা যেটা বলা হয়, এর বলে মুনাফিক। আর কিতাবে বলা হয়েছে মুনাফিকরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। মুনাফিকরা শুধু সুবিধা নিতে আসে। মুনাফিকরা কারা? মুনাফিক চিনতে হবে তো নাকি? কোরআন দিয়ে মুনাফিক চিনিয়ে দেবো। দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে যখন উহুদের যুদ্ধ হবে কাফেরদের সাথে, এই যুদ্ধে মুসলমানরা রাসূলুল্লাহর সাথে নাম লিখালেন, ইয়া রাসূলুল্লাহ আমরা উহুদের যুদ্ধ করব জান করে। সাহাবীরা নাম লিখালেন, মুসলমানরা নাম লিখালেন, কিন্তু যুদ্ধের দিন দেখা গেল যারা নাম লিখিয়েছে তারা অধিকাংশ যুদ্ধের ময়দানে হাজির হয় না। অল্প কিছু মুসলমান তারা যুদ্ধ করেছে, রাসূলুল্লাহর সঙ্গে সাথী হয়ে যুদ্ধ করেছে। তাবুকের যুদ্ধে এভাবে মুসলমানরা মার খেয়েছে। যে সমস্ত যুদ্ধে মার খেয়েছে একমাত্র মুনাফিকি করার কারণে, ঐক্যবদ্ধ না থাকার কারণে মুসলমানরা মার খেয়েছে। আমার ভাইরা, রাসূলুল্লাহ যখন যুদ্ধে, যখন উহুদের যুদ্ধে যখন ক্লান্ত শরীর নিয়ে, আহত শরীর নিয়ে রাসূল যখন ঘরে ফিরছিলেন, তখন যারা যুদ্ধে যায়নি তারা রাসূলুল্লাহর কাছে আগে দেখা করতে এসেছে, নাম লিখিয়েছিল, অনেক করেছিল আমরা যুদ্ধে যাব, যুদ্ধে রাসূলুল্লাহর সাথে যায়নি।
রাসূল যখন ক্লান্ত শরীর নিয়ে ফিরছে, সাহাবীদের কারো হাত কাটা, পা কাটা, কান কাটা, তীর মারা, বুক ধরে সাহাবীরা রাসূলুল্লাহর সাথে আসছে। এখনো অনেক সাহাবীরা পেছনে পড়ে আছে, কেউ আসতে পারেনি। সবার আগে রাসূলুল্লাহর সাথে কারা দেখা করতে এসছে জানেন? কারা দেখা করতে এসছে? সবার আগে মুনাফিকেরা রাসূলের সাথে দেখা করতে এসছে। আর যারা জান ভরে জীবন দিয়ে যুদ্ধ করেছে, মাল দিয়ে, রাত জেগে, অর্থ খাওয়ানা দাওয়ানা, তারা এখনো নবীর সাথে দেখা করতে পারে। আর মুনাফিকরা যুদ্ধ করেনি, রাসূলুল্লাহর সাথে ওয়াদা করে মুনাফিকি করেছে, তারাই আগে দেখা করতে এসেছে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুব আমরা মেনে চলি, খুব ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, তবে কারণটা হলো মাজাটা খুব কনকান করছিল ব্যথা, এই জন্য আমি যুদ্ধে যেতে পারি না। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খরমা বাগানে খরমা পেকেছিল, ইচ্ছা ছিল যুদ্ধ করার জন্য, কিন্তু ওই খরমার কারণে আমার ফসল পেকেছিল বলে আমি যেতে পারি নাই। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জ্বর এসেছিল, এই কারণে যেতে পারি না। নানা অজুহাত আল্লাহ রাসূলের কাছে বলছেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন, সব শুনলেন। সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, তোমার সঙ্গে সাথে হয়ে যারা প্রাণ দিয়ে, জান দিয়ে, মহব্বত করে যারা যুদ্ধ করেছে, তারা এখনো আসতে পারেনি। ও রাসূল, ও নবী, তুমি তাদের একটু পরে দেখতে পাবে, কারো কান কেটে গেছে, কারো হাত কেটে গেছে, কারো বুকে তীর মারা রক্তাক্ত অবস্থায় তারা কেউ পড়ে আছে, তারা অনেক পরে দেখা করতে আসবে। এরা কিন্তু মুনাফিক, এরা আপনার সাথে সততা করছে, এরা কিন্তু মুনাফিক, সুবিধা নিতে এসছে। খবরদার, এদের সম্পর্কে তুমি দূরে থাকো। সেই মুনাফিকের সম্পর্কে কোরআন বলছে, মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ইন্নাকা লারাসূলুল্লাহ। ওই মুনাফিকরা যখন ইজাজাত আকাল মুনাফিকুনা, আল্লাহ পাক বলেন, ওই মুনাফিকেরা যখন আপনার সাথে দেখা করে, কবু তারা বলে, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। আমার আল্লাহ বলে, ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুল্লাহ। ও রাসূল, ও নবী, ওই মুনাফিকরা আপনাকে সাক্ষ্য দেয় বটে, হ্যাঁ আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও নবী, ওই মুনাফিকেরা চরমভাবে মিথ্যাবাদী, আমি আল্লাহ বলছি। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ও নবী, ওই মুনাফিকরা চরমভাবে মিথ্যাবাদী। ওরা যা মুখে বলছে তা অন্তর দিয়ে তা করে না। ওরা মুখে আপনাকে ভালোবাসে, অন্তর দিয়ে আপনাকে ভালোবাসেন। এরা হলো সেই মুনাফিক। এর অবস্থা কি হবে? কোরআন থেকে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন জঘন্যতম স্থানে মুনাফিকদের রাখা হবে। কারণ এজন্য জাহান্নামে তো যাবে, জাহান্নামের মধ্যে সবচেয়ে তো খারাপ জায়গা, খারাপ জাহান্নামের মাকামে মুনাফিকদের রাখা হবে। বলুন নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? মুনাফিকদের জাহান্নামের মধ্যে এরকম ভাগ ভাগ আছে, কোয়ালিটি আছে। জান্নাতের মধ্যে এরকম উচ্চ মাকাম আছে, বুঝতে পারছেন?
মুনাফিকদের জন্য জাহান্নামের খুব জঘন্য জায়গায় রাখা হবে, কারণ এরা মিথ্যাবাদী, এরা মানুষকে ধোঁকা দিয়েছে। আজকে মুসলমানরা নেতার অভাব, যখন মুসলমানরা নেতার অভাবে, আজ আমার মনে হয় যদি এই যুগে খলিফায়ে মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জমানায় বেঁচে থাকতো, আমার ভাইরা, যদি খলিফার যুগ, উমরের যুগ 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 যদি হতো, ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু কেন, আমেরিকার ওই শয়তান হোক না কেন, মুসলমানদের একটা পশমে তাদের ক্ষমতা ছিল না মুসলমানদের একটা পশম ক্ষতি করা। আল্লাহ রাসূল বললেন, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, দুটি জিনিস রেখে গেলাম। এই দুটি জিনিস যদি তোমরা শক্ত করে জড়িয়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো লাঞ্ছিত অপমানিত হবে না, তোমরা কখনো অপমানিত হবে না। রাসূল বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও সাহাবীরা, আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, দুটি জিনিস যদি তোমরা মহব্বত করে জড়িয়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো লাঞ্ছিত অপমানিত হবে না। সুবহানাল্লাহ। দুটি জিনিস কি? একটা হলো আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মুখনিসৃত বাণী হাদিস। এটাকে যদি তোমরা জড়িয়ে ধরে রাখতে পারো, কখনো লাঞ্ছিত অপমানিত হবে না। আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছে, তার কারণটা কি? কোরআনটাকে আমরা সেইভাবে মহব্বত করিনি, সেভাবে মানিনি, পড়ি তো বুঝিনি। কেউ বা পড়ি হয়তো খয়রাত করার জন্য, কোরআন শরীফ পড়ে ভিক্ষা করবো, কোরআন শরীফ পড়ে টাকা নেবো। কোন সাহাবী কোরআন পড়ে ভিক্ষাবৃত্তি করেনি। কি আপনাদের খারাপ লাগছে নাকি? কিতাবে দেখাতে পারবেন না। কোন নবী খয়রাতি জীবন যাপন ছিল না তাদের। হযরত আলীর ব্যাপারে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত অভাবী, এত গরীব, মদিনার বাজারের জঙ্গলে তিনি কাঠ কেটে কেটে মদিনার বাজারে বিক্রয় করতেন। হযরতে ফাতেমার মতো এত সুন্দরী মেয়ে, যাকে বলা হয় জান্নাতের নারী, সর্দারিনী হবে, সেই ফাতেমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর মতো হতদরিদ্র একজন গরীব ছেলেকে হযরতে নবী আমার সিদ্ধান্ত করলেন, সুবহানাল্লাহ, যার ঘরে কিচ্ছু নেই। বুঝতে পারছেন আমার ভাইরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানরা সময় নেতা হারা হয়ে যখন ইহুদি নাসারা কাফের বেঈমানদের বলের মতো মার খাবে, এদিক দিয়ে বল যেরকম মার খায় ওদিক দিয়ে মার খায়, ওই সময় খোরাসানের মুসলমানরা, ইয়ামানের মুসলমানরা, তাম পৃথিবীর মুসলমানরা বলবে, আল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালাম কবে আসবে? ইমাম মাহদী আসবে কবে? ইমাম মাহদী খোঁজ করবে। আমরা জানি ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদী কি করবে? ইমাম মেহেদীর হাতে সমস্ত কাফেরগুলো সব ধ্বংস হবে, জব্দ হবে। তাই ইমাম মাহদী খোঁজ করবে। খোরাসান থেকে একদল লোক তারা অপেক্ষা করবে, ইমাম মাহদী আসলে যুদ্ধ করব তার সাথে। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো সাহাবীরা, মুসলমানেরা, দুটো যুদ্ধ হবে, একটা যুদ্ধ হবে ইহুদি এবং নাসারা। এই যুদ্ধে যে সমস্ত মুসলমানরা যুদ্ধ করবে, যুদ্ধে শাহাদাত বরণ করবে, তারা জান্নাতি হবে, তাদের কোনো জান্নাত হয়ে যাবে, তারা কোনো হিসাব হবে না। এই যুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদাত বরণ করবে, তারা জান্নাতি হবে, তাদের কোনো
তাদের কোনো গুনাহ থাকবে না, তারা জান্নাতি হবে, বেহেশতে জান্নাতি হবে। আর একটা যুদ্ধ হবে ভারতবর্ষের বুকে, এই যুদ্ধটা রাসূল বলেছেন আল গাযাতুল হিন্দ, এই যুদ্ধ হবে। এই যুদ্ধ হবে অমুসলিমদের সাথে, মুশরিকদের সাথে, মুসলমানদের সাথে। রাসূল বলেছেন এই যুদ্ধে যারা মুসলমানরা শহীদ হবে তারাও হিসাবে জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব হবে না। সেই দুটো যুদ্ধ, ঠিক সেই সময় রাসূলের কথা। ইমাম মেহেদী আলাইহিস সালামের অপেক্ষা করছে মুসলমানরা, আলেমরা অপেক্ষা করছে যে ইমাম মেহেদী মনে হয় আসার আগমনের সময়। ভাইরা আমার, কিতাব বলছে ইমাম মেহেদী আলাইহিস সালামের না যতক্ষণ আসবে ততক্ষণ পর্যন্ত ভণ্ড মেহেদী অনেকে দাবি করবে, কিন্তু ইমাম আসল মেহেদীকে অনেকে খুঁজে পাবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের 10টা আলামতের কথা কিতাবের ভিতরে এসেছে। 10টা আলামত, তার মধ্যে থাকবে ইমাম মাহদীর। সে 10টা আলামত বলবো নাকি, শুনবেন কি 10টা আলামত? ইমাম মাহদীর 10টা আলামত যাতে কেউ ভুলে না যায়। ভণ্ড মেহেদীকে যেন মেহেদী বলে যেটা না মানে, যার কারণে তার আলামতের কথা বলা হয়েছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের তার চেহারাটা হবে সবচাইতে উচ্চ এবং খুব সুন্দর সুচিরি হবে, খুব উচ্চ হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুলগুলো হবে কোঁকড়ানো। ইমাম মাহদী আলাইহিস সালামের কথাগুলো হবে আলাটে আলাটে তোতলা টাইপের কথা বলবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের কাঁধ হবে 2 কাঁধ হবে, অতি উচ্চ কাঁধ হবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম মাহদীর কাঁধ হবে উচ্চ। ইমাম মাহদী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যখন হাঁটবেন, ইমাম মাহদীর সাথে কেউ খেতে পারবে না। ওই সময় আলেমরা যারা বেঁচে থাকবে তারা দেখে বলবেন আনতা মাহদী। ইমাম মাহদী বলবেন না আমি মাহদী না। আলেমরা বলবেন আনতা মাহদী, আপনি তো মাহদী বললেন না। বলবেন কি দেখে আমাকে বললেন? বললেন আমার রাসূল বলে গেছে যে আলামত, সেই আলামত আপনার মধ্যে আছে, আপনি হলেন মাহদী, আপনি হলেন মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হবেন, রাগের চোটে তার উপরে তিনি চাপাটাঘাত করবেন। এই আদর্শ, এই আলামত দেখে সেই যুগের যারা মুসলমান আলেমরা থাকবে ইমাম মাহদীকে দেখি বলবে আনতা মাহদী, আপনি মাহদী। ইমাম মাহদী পরিচয় দেবেন না। ইমাম মাহদী মদিনা শরীফ থেকে মক্কায় চলে যাবেন। মক্কা শরীফের আবার তিনি রিটার্ন এসে মদিনায় চলে আসবেন। মক্কা মদিনার আলেমদের অবস্থা দেখে তিনি সহ্য করতে পারবেন না। একবার মক্কায় একবার মদিনায় এরকম আপ ডাউন করবেন। কি পরিস্থিতি বললাম না একটু আগে, সৌদি আরবের বাদশা। আজকে মুসলমানরা মার খাচ্ছে কারণ, আমি এই আগে একটা জলসায় বলছিলাম কিছুদিন আগে আমার ভাইরা, যে আজকের যদি গোটা পৃথিবীর মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ হতো, শুধু মুখে গল্প না করে, মুসলমান যদি মনে করত যে কাবা বাইতুল মুকাদ্দাস এটা মুসলমান, সমস্ত মুসলমানদের প্রাণ কেন্দ্রটা বাঁচানোর আমাদের দরকার, তাহলে ফিলিস্তিনের এই শিশু বাচ্চা মেয়ে ছেলেদের এই 15-20 হাজার মুসলমান শহীদ হতো না, এত ধ্বংস হতো। শুধু মুসলিম দেশগুলো যদি বলতো যে আমাদের তেল আর পশ্চিম দেশে যাবে না, আমরা আজ থেকে ইসরায়েলি পণ্য বয়কট করলাম, আপনারা দেখবেন এই যে সমস্ত খাবার, এই ক্যাডবেরি, বিস্কুট, কুরকুরে বলে, ওর গায়ে পেপারের গায়ে লেখা দেখবেন মেড ইন ইসরায়েল। আপনারা দেখবেন সারা পৃথিবীতে তারা ব্যবসা করছে। ইসরায়েল হলো কারা জানেন?
ইসরাইল হলো এরা ইহুদি, এরা হচ্ছে বনি ইসরাইল। মুসা আলাইহিস সালামের কওম বলা হয় সেই ইসরাইলেরা। এদের সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে। আমার ভাইরা, আজকে যদি গোটা পৃথিবীর মুসলিম দেশ যদি বলতো, ওই ফিলিস্তিনের সমস্ত দেশের মুসলিম দেশগুলো যদি বলতো যে ইসরায়েলের ওই পণ্য বয়কট করলাম, খাবার আমরা আর নেব না, ইসরায়েলের জিনিস আমরা আর কিনবো না, আমেরিকার জিনিস আমরা আর কিনবো না, আর আমাদের তেল ওই দেশে আর বিক্রি হবে না, যাবে না, আমার তো মন বলে যুদ্ধ সঙ্গে সঙ্গে ওরা গুটিয়ে নিতে বাধ্য। কারণ এই যে ফিলিস্তিনি বলেন, ইরান বলেন, ইরাক বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, মিশর বলেন, তুরস্ক বলেন, জর্ডান বলেন, সব মুসলিম দেশ, সব তেলের দেশ, সব সোনার দেশ। আমার রাসূল যে দেশে পা দিয়েছে সে দেশের মাটি সোনায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কবি বলেন, ওরে কে যাবি ওরে সোনার মদিনায়, যেথায় নবী ঘুমায়ে আছে সোনার মদিনায়, ওকে যাবি মক্কা সোনার মদিনায়, যেথায় মরুর ধুলা মুক্তা হলো আমার লেগে নবীর পায়, ওকে যাবি সোনার মদিনায়। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনার মানুষরা অতি বর্বর ছিল। মদিনার মানুষরা জুয়া খেলতো, লটারি খেলতো, খুন খারাপ করত, মদ খেত, বেবিচারি করত। আমার রাসূল মদিনায় যখন গেছেন, মদিনার শুকনো মরুভূমির দেশ, কোনো ফসল হয় না। রাসূল যখন মদিনায় গেলেন, মদিনার মানুষগুলো সোনায় পরিণত হলো। আমার রাসূলের কাছে যখন হাতে হাত দিয়ে বায়াত হয়ে কালেমা পড়লেন, মানুষগুলো সব কালেমা পড়ে ঈমান আনলো। ওমরের মতো মানুষকে আল্লাহ রাসূল দরখাস্ত দিলেন আল্লাহর কাছে, আল্লাহ ওমর না হয় আবু জাহেল, এই দুইজনকে আল্লাহ ইসলামের হেদায়েতে নসিব করে দেন। আল্লাহ ওমরকে কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। 1 ঘন্টা বা কিছুক্ষণ আগে ওমর ছিল রাসূলের দুশমন, ঈমান আনার পরে রাসূলের সাথী হয়ে গেল ওমরের মতো মানুষ। বলুন সুবহানাল্লাহ। যে ওমর কিছুক্ষণ আগে রাসূলের বিরোধিতা করলো, সেই ওমর ঈমান আনার পরে রাসূলের সঙ্গে সাথী হয়ে কাবা ঘরের কাছে যে তাকবীর দিয়ে সেখানে বললেন, আজকে আসো কাফের কুরাইশ বংশের লোকেরা, কে আসো? আমি ওমর ঈমান এনেছি। যদি তোমরা তোমাদের পিতামাতাকে, যদি তোমরা পিতামাতা হারা না হতে চাও, সন্তানকে যদি তোমরা এতিম না বানাতে চাও, স্ত্রীকে বিধবা না বানাতে চাও, আমি ওমর ঈমান এনেছি। হেরেমের বাইরে আমার সাথে এসে তলোয়ারের পরীক্ষা করো। বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে কোথায় গেল ওমর? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পরে মুসলমানরা সব ছুটে যাবে ইমাম মাহদীর কাছে। খবর চতুর্দিকে মক্কা মদিনায় পৌঁছে যাবে, ইমাম মাহদীর খবর পৌঁছে যাবে। তখন মিশর, খোরাসান, তুরস্ক, আরব সমস্ত দেশে খবর ছড়িয়ে পড়বে ইমাম মেহেদীর কাছে। সঙ্গে সবাই আসবে, যুদ্ধ হবে। এবার ইমাম মেহেদীর হয়ে যুদ্ধ করবে। খোরাসানে একদল লোক তারা অপেক্ষা করছে কখন মেহেদী আলাইহিস সালাম। ওই বাহিনীর সঙ্গে সাথী নিয়ে যুদ্ধ হবে। কাদের সাথে? ইহুদিদের সাথে যুদ্ধ হবে। অধিকাংশ উলামা হযরতরা মুফাসসিরিনরা তার ব্যাখ্যা
বিশ্লেষণ কিতাব অনুযায়ী দেখা যাচ্ছে যে ঠিক সময় রাসূলের কথা মতো ঠিক সময় কাল মনে হচ্ছে ইমাম মাহদীর আগমনের সময়। বুঝতে পারছেন ভাইরা আমার, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। যে মসজিদটা আজকের ওই যে বলছেন ফিলিস্তিনের মসজিদ, এই মসজিদটা বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা বলা হয়, পৃথিবীর প্রথম কিবলা ঘর। এই কিবলা কি শুধু ফিলিস্তিনিদের নাকি? বলছি এই ঘর কি শুধু ফিলিস্তিনিদের নাকি তামাম পৃথিবীর মুসলমানদের? কোরআন শরীফে আছে এই মসজিদের কথা আছে। কোরআন শরীফ কেউ পড়তে পারেন? এখানে কারা পড়তে পারেন? পারেন নাকি? কোরআন শরীফে আল্লাহ পাক এই মসজিদ সম্পর্কে বলেছেন পৃথিবীর 3টে সেরা মসজিদ। একটা হলো মসজিদুল আকসা, একটা হলো মক্কার মসজিদ, আর একটা হলো মদিনার মসজিদ। এই 3টে সেরা মসজিদ। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের কথা কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা লিনুরিয়া মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র তিনি যিনি এক রাত্রে তার প্রিয় বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ঘর মক্কা শরীফ থেকে মসজিদুল আকসায় তিনি এনেছেন। কি জন্য এনেছেন? আল্লাহ পাক বলছেন আমার সমস্ত নিদর্শনাদি রহমত আমি তার আশেপাশে বরকত দান করেছি, এজন্য আমার রাসূল যেন এই নিদর্শনাদি তিনি দেখে পর্যবেক্ষণ করতে পারে। আমার ভাই, আমাদের নবী যখন তিনি মেরাজে গিয়েছিলেন পবিত্র বাইতুল কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আল্লাহ রাসূল তিনি কদম রেখেছিলেন। এই মসজিদে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই মসজিদ ভাঙার ইসরায়েলের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলে। বেনিয়ামিন নেতানিয়াহু নিজে ধ্বংস হবে। এ মসজিদ তো কবুলিয়াত আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। কে হেফাজত করবে? আল্লাহ তো নিজে ওয়াদা করেছেন এ ঘর তো আল্লাহর ঘর, কারোর ক্ষমতা নেই। সম্মানীয় মা বোনেরা আছে, আমি মুক্তাসার করবো তাদের